রহিম ফ্রান্স প্রবাসী এবং বাংলাদেশের ভাই বোনেরা, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, আমি আজকে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা। আপনাদের অনেক চাওয়ার ই পাসপোর্ট, আজকে আপনারা যেমন আনন্দিত, উদ্বেলিত, আমি এবং আমার দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী একইভাবে আনন্দিত এবং উদ্বেলিত যে আমরা আপনাদের অনেক দিনের চাওয়া পাওয়ার অনেক বিষয় আছে যেগুলো আমরা শুনেছি, তার ভিতরে অন্তত একটি জিনিস আমরা আপনাদের কাছে একটি সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এর জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো আপনাদেরকে, কারণ আপনাদের দাবির একটা গুরুত্ব আছে, আপনাদের দাবির একটা ওজন আছে, এবং আপনাদের দাবির যেই শক্তি আছে সেটা আপনাদের রাষ্ট্রদূত হয়ে আমি কর্তৃপক্ষের কাছে, যথাযথ কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পৌঁছেছি, যেটা আমার দায়িত্ব, সে দায়িত্ব। এবং ওনারাও, বিশেষ করে আমি পাসপোর্ট এবং ইমিগ্রেশন অধিদপ্তরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার, যার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে, এবং উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে এই নভেম্বর মাসের ভেতরে উনি ওনার প্রকল্প পরিচালক, উনি অন্য কাউকে পাঠাবেন না, উনি একেবারে প্রকল্প পরিচালক যিনি এই প্রজেক্টের হেড, তাকে পাঠিয়ে, অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল সালামকে পাঠিয়ে উনি ফ্রান্সে এই নভেম্বর মাসের ভেতরে এর উদ্বোধনের ব্যবস্থা করবেন, এবং সে কথা উনি রেখেছেন। সুতরাং আমি আমাদের শ্রদ্ধেয় প্রকল্প পরিচালকের মাধ্যমে মহাপরিচালক মহোদয়কে আমাদের সকলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ করছি। 20 সাল থেকে এটি একটি অত্যাধুনিক জার্মান প্রযুক্তি নির্ভর G2G প্রকল্প। এর মাধ্যমে অধিগত নিরাপত্তা সম্বলিত ই পাসপোর্ট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটা গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক হিসেবে ইতিমধ্যে পৃথিবীর সকল মহলে প্রতিগণিত হয়েছে। প্রিয় সুধীবৃন্দ, প্যারিসে বাংলাদেশিদের ক্যাপিটাল, আপনি যদি ঘুরে আসেন মিনি বাংলাদেশ বলা হয়, তো এটা আমাদের অনেক সৌভাগ্যের, অনেক প্রাপ্তির। আমরা একসময় বঞ্চিত ছিলাম অনেক কিছু থেকে। আমরা যখন 4-5 জন ছিলাম, এখানে বাংলাদেশ বিমান আসতো, আমাদের অনেক সৌভাগ্য। আমরা শুধুমাত্র এয়ারপোর্টে অনেকেই যেতাম শুধু বাংলাদেশ বিমান যে নামছে ওই বাংলাদেশ লেখাটা দেখার জন্য, বিমানটাকে দেখার জন্য অনেকে আমরা যেতাম। অনেকে তখন পেপার হয়নি, যেতে পারতো না, কিন্তু আজকে আমরা 1.5-2 লাখ বাংলাদেশি এখানে উপস্থিত আছি, এবং বাংলাদেশিরা এত দ্রুত এস্টাবলিশড, আপনি অতিথি, আপনি জেনে খুশি হবেন, এত দ্রুত এস্টাবলিশড, এবং বাংলাদেশিদের যে এখানে যে আপনার পজিটিভলি যে ইমেজ বাংলাদেশের, যে পাকিস্তানিরা আছে বা অন্যান্য দেশের আছে, তারা শ্রীলঙ্কার আছে, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, খুন খারাপি, অনেক কিছুর মধ্যে তারা যে ইমেজগুলো তৈরি করেছে, তার বিপরীতে বাংলাদেশিরা, একজন বাংলাদেশি যদি কোনো ফরাসি একটা সোসাইটিতে ঢোকে, তাহলে তারা চায় যে আরো 5 জন বাংলাদেশি আপনারা নিয়ে আসেন। তো আমরা সেই রকম পজিটিভলি এখানে আমাদের প্রত্যাশা কিন্তু খুব একটা বেশি কিছু না। আপনি ব্রিগেডিয়ার সাহেব, আপনি এসে আজকে আমাদেরকে, আপনি কতটুকুন আমাদের কাছ থেকে পেয়েছেন এই শীতল
আবহাওয়ার মধ্যে প্যারিসে এসে প্যারিসকে কতটুকু সুন্দর দেখবেন, গাছপালা সবকিছু ন্যাড়া হয়ে গেছে। আপনি হয়তো একটা ন্যাড়া পাসপোর্ট দেখবেন, আইফেল টাওয়ারটা সেই একই রকম আপনার কাছে মনে হবে, কিন্তু এটা একটা সুন্দর প্রফুল্ল দেশ, প্রাচ্যের সবচেয়ে সুন্দর দেশ। সেই সুন্দর দেশে আজকে আপনি আমাদেরকে অনেক কিছু দিয়ে গেলেন। আবারও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কমিটির পক্ষ থেকে। আপনাকে অনুরোধ করব, আমাদের মাননীয় রাষ্ট্রদূত এখানে এমবাসির টিমটা আছে, আমি আসার পর থেকে টনি হক সাহেব ছিলেন, আজ পর্যন্ত যতটা টিম আমি দেখেছি প্রত্যেক টিমের মধ্যে কোনো না কোনো একটা ধরনের দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বের কারণে ওনারা অনেক সময় ওনাদের মধ্যে আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে ডিভাইড ছিল। আমার মনে হয় এই একমাত্র টিম আমি আমার এই স্বল্প সময়ের মধ্যে দেখছি যে এত সুন্দরভাবে ওনারা সার্ভিস দিচ্ছেন বাংলাদেশ কমিটির জন্য। ওনাদের মধ্যে কোন সৌহার্দ্যের যে জায়গাটা, রেসপেক্টের জায়গাটা, অ্যাম্বাসেডর থেকে মানে কর্মকর্তা বৃন্দের মধ্যে যে একটা আছে, আমি মনে করি যে এটা অভাবনীয়। আমি এই ধরনের একটা টিমকে আমি চাই এইখানে থাকুক। অনেকে অনেকভাবে হয়তো বলবেন, আমি চাইবো, আপনাকেও বলবো, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে চাওয়া পাওয়াটা, আমাদের সার্ভিস এবং রাষ্ট্রের জন্য যে সার্ভিস ওনারা যেভাবে দিয়ে দিয়েছে, ওনারা সর্বোচ্চ যোগ্য ব্যক্তিরা। আমি চাইবো আপনি এই আমাদের মেসেজটা ওখানে পৌঁছায় দিবেন। এটা আপনার কাছে আমাদের একটা দাবি, বিশেষ অনুরোধ থাকলো। তারপর আপনার কাছে আর একটা দাবি আছে আমাদের, এটা হয়তো আপনার সংক্রান্ত, সেটা হচ্ছে যে আমাদের আইডি কার্ড, ভোটার কার্ড। আমরা দেশে গিয়ে আমাদের জায়গা জমি বা আমাদের অনেক কিছু নিয়ে অনেক কিছু আমাদের চলে গেছে, অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছে। দেশে যে আমরা এই যে রেমিটেন্স পাঠাবো এবং আমাদের যে জায়গা জমি কিনবো, আমাদের যে এখান থেকে আমরা যখন কিছু একটা প্রজেক্ট করবো তখনই আমাদের এখান থেকে বেশি রেমিটেন্স যাবে। সেই প্রজেক্টগুলো করার জন্য প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের এখানে যে কার্ডগুলো দেওয়া হয় বা যে এখনকার ন্যাশনাল আইডি কার্ড বা সেটা কতটা দ্রুত, আজকে আপনি যে ই পাসপোর্টটা চালু করেছেন, আমি আশা করব সেরকম করে আমরা যাতে মানে ন্যাশনাল আইডি কার্ডটা এবং এখান থেকে পাই, ভোটার কার্ডটা আমরা যাতে এখান থেকে পাই, প্রবাস থেকেও এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রবাস থেকে আমরা চাই অন্যান্য দেশের মতো আমরা যাতে ভোটাধিকারটা পাই, এটা আমাদের অনেক বড় প্রত্যাশা। বিমানটাকে অতি শীঘ্রই আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার পর্যায়টা যেভাবে আছে আমাদেরকে বিমানটা যাতে আমরা খুব শীঘ্রই পাই। আমরা বাংলাদেশে উপকৃত। এখন আমরা একটা বিমান ভরে যাওয়ার জন্য আমরা নিজেরাই যথেষ্ট। অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হয়েছি, আমাদের এখানে অনেক পরিবার আছে, তারা দেশে আসা যাওয়া করে। আমাদেরকে অনেকভাবে দুর্ভোগ পয়ে আমাদেরকে দেশে যেতে হয়। আমাদের বিমানটাকে আমরা এখানে চাই, এটা আমাদের অন্যতম দাবির মধ্যে অন্যতম আরেকটা দাবি। এই দাবিগুলো কিন্তু আমাদের প্রবাসীদের অনেক বেশি কিছু না। আমাদের আরেক ভাই বলে গেছে যে ইমিগ্রেশনে আমাদের এখন আশা করি যে সেই জিনিসটা হবে না। যেভাবে এই সরকার উদ্যোগ নিয়েছে, প্রবাসীদের জন্য সঠিক ডেস্ক তৈরি করেছে, আমরা আশা করি সেই সেবাটা পাবো। আমরা প্রবাসীরাও চাই এই সরকার এগিয়ে যাক। আমার দল, আমার শীর্ষ নেতা সবাই এই সরকারকে বলেছেন, ওনারা যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। আমরা বাংলাদেশকে ব্যর্থ দেখতে চাই না, আমরা প্রবাসীরাও চাই না। আমাদের যা যা করণীয় আছে এখান থেকে আমরা করব। একটা সময় আমরা যেমন রেমিটেন্সকে বন্ধ করে দিয়ে গত সরকারের শেষের দিকে আমরা তাদের চাকাটা বন্ধ করে দিয়েছিলাম, পেট্রোলের চাকাটা বন্ধ করে দিয়েছিলাম। ঠিক তেমনি করে আমরা চাই এই সরকারকে সচল করতে আমাদের যত রকমের সহযোগিতা আছে আমরা করব। আপনি ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমাদের মেসেজগুলো পৌঁছায় দিবেন। আমরা আসিফ সাহেব আসছিলেন, মাননীয় উপদেষ্টা, ওনাকেও আমরা সাক্ষাৎ করে কথাগুলো বলেছি। তো আমাদের প্রবাসীদের চাওয়া পাওয়া খুব ক্ষুদ্র, কিন্তু রক্ত দিয়ে কেনা আমাদের যে স্বাধীনতা, আব্রু দিয়ে কেনা যে স্বাধীনতা, সেই স্বাধীনতার প্রতি
দেশে থাকা মানুষগুলোর যেরকম টান আছে, প্রবাসীদের মনে মাটি ও মানুষের জন্য আমাদের প্রাণ আরো বেশি কাঁদে বলে আমরা মনে করি। আর কাঁদে বলেই আমরা প্রবাসে থেকেও আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি, পারিবারিক সমৃদ্ধি সবকিছুর ঊর্ধ্বে